বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা বলে থাকেন যে হার্ড ওয়ার্ক করার দরকার নেই, স্মার্ট ওয়ার্ক করুন। অনেকে এটা বলে থাকেন, আমি এর সাথে একমত নই। বিকজ হার্ড ওয়ার্ক এটা হচ্ছে স্মার্ট ওয়ার্কের একটা পার্ট। হার্ড ওয়ার্ক হচ্ছে স্মার্ট ওয়ার্কের একটা পার্ট। এরপরে স্মার্ট ওয়ার্ক করতে গেলে আরও অনেকগুলো দিক বা আরও অনেকগুলো পয়েন্ট লাগে যদি সম্পূর্ণ একটা স্মার্ট ওয়ার্ক করতে হয় বা কোনো একটা ওয়ার্ক স্মার্টলি যদি করতে হয়। শুধু হার্ড ওয়ার্ক যথেষ্ট নয়, কিন্তু এটা এরকম নয় যে হার্ড ওয়ার্ক ভার্সেস স্মার্ট ওয়ার্ক, এটা অর ওটা, ব্যাপারটা এরকম নয়। হার্ড ওয়ার্ক যথেষ্ট লাগবেই যদি স্মার্ট ওয়ার্ক করতে হয়। কিভাবে? ইলন মাস্ক যদি বলা হয় উনি কি শুধু স্মার্ট ওয়ার্ক করেন? ডেফিনেটলি নট। উনি যে স্মার্ট ওয়ার্কটা করেন তার মধ্যে 16 থেকে 18 ঘন্টা উনি কঠোর পরিশ্রম করেন। তো হার্ড ওয়ার্কটা হচ্ছে স্মার্ট ওয়ার্কের একটা পার্ট। আর এই যে অনেকে ফট করে বলে দেন যে হার্ড ওয়ার্ক করলে সাকসেস আসে না, যদি হার্ড ওয়ার্ক করলে সাকসেস আসতো তাহলে এই রাজমিস্ত্রি যারা বা যারা ভ্যান চালক এরা সাকসেসফুল হয়ে যেত, রাইট? এটা অনেকে বলে থাকেন। তো তাদের কাছে আমার একটা প্রশ্ন, যে যারা রাজমিস্ত্রির কাজ করে বা যারা ভ্যান চালায় তারা তো ডেফিনেটলি হার্ড ওয়ার্ক করে, কিন্তু তারা কি সাকসেসফুল নন? আমরা সব কাজে সবার উপরে কেন এটা চাপাবো যে ও ভ্যান চালায় বা ও রাজমিস্ত্রির কাজ করে বা ও অমুক করে তমুক করে, তো সেই কারণে ওরা সাকসেসফুল নয়? কে বলেছে এই কথাটা? একজন ভ্যান চালক সে যদি সারাদিন কঠোর পরিশ্রম করে হার্ড ওয়ার্ক করে যখন বাড়িতে আসে, সে তখন তার বাচ্চা, তার ওয়াইফের কাছে, তার মায়ের কাছে সে হচ্ছে নায়ক, সে হচ্ছে রিয়েল হিরো। একজন যে খালি পায়ে আগে গ্রামে ঘুরে বেড়াতো, সে আজকের দিনে হয়তো কোনো একটা পিয়ন বা কোনো একটা ভালো পুলিশ অফিসার র্যাঙ্কে চাকরি পেয়ে তার কাঁধে এখন স্টার। তো মোটিভেশনাল ট্রেনাররা বলে দিচ্ছে যে এই একটা কনস্টেবলের চাকরি, সব ছেড়ে আমার কাছে আসুন, আমি সাকসেসফুল বানিয়ে দিচ্ছি। যারা একেবারে ডাউন থেকে ওপরে উঠছে তারা সবাই যে রিচ তাদেরকে হতেই হবে, রিচ না হলে, কোটিপতি না হলে তারা যে সাকসেসফুল নয়, এই ধারণা থেকে আমাদেরকে বেরোতে হবে। পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে যারা কাজ করছে, প্রত্যেকটা শ্রেণীর কর্মী, প্রত্যেকে সাকসেসফুল। আজকে রাজমিস্ত্রিরা কঠোর পরিশ্রম করে, দ্যাটস ওয়াই তারা স্মার্ট ওয়ার্ক করতে পারে না, দ্যাটস ওয়াই তারা ফেলিওর। এটা কী ধরনের কথাবার্তা? তাহলে আজকে দুবাইতে যে 100, 200, 300, 400, 500 তলা যে বিল্ডিংগুলো, এগুলো কারা বানিয়েছে? এগুলো তো রাজমিস্ত্রিরাই বানিয়েছে। আজকে একটা ভ্যান চালকেরও ওখানে ভূমিকা আছে, ছোটো ছোটো মাল তারা ভ্যানে করে নিয়ে চলে গেছে। তো প্রত্যেকটা মানুষের তার জায়গাতে রেসপেক্ট আছে, প্রত্যেকটা মানুষের তার জায়গাতে সে সাকসেসফুল। আমরা ফট করে বলে দিচ্ছি একজন রাজমিস্ত্রি সাকসেসফুল নয়। হার্ডওয়ার্ক করে যদি সাকসেসফুল হওয়া যেত তাহলে রাজমিস্ত্রি সাকসেসফুল হয়ে যেত। আরে ভাই, রাজমিস্ত্রি তো অলরেডি সাকসেসফুল একজন। তো এই যে ধারণাগুলো, এগুলো আমাদেরকে বাদ দিতে হবে। আর এরকমভাবে কোনো একটা পার্টিকুলার সোর্স অফ ইনকাম, কোনো একটা পার্টিকুলার সেক্টরকে যারা ফিঙ্গারিং করে আমাদেরকে তাদের কাছে টানার চেষ্টা করছে, তারা কিন্তু মোটিভেশনাল ট্রেনার নয়, এরা হচ্ছে ফেক বিজনেসম্যান। তাই এটা মাথায় রাখবেন। আর সব ক্ষেত্রকে, সব মানুষকে আমরা সমান যাতে গুরুত্ব দিই, তার জন্য আজকের এই ভিডিওটা, এটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।